আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখব ডিম চিতই। তার জন্য আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ, হালকা পরিমাণের খাবার সোডা দিয়ে এই যে গুলিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখিয়ে দিলাম কিরকম করতে হবে। আর এখানে আমি খোলা দিয়ে নিয়েছি চুলায়, দিয়ে গরম করে এখানে আমি 2 চামচ দিয়ে দিব। 2 চামচ গুলা দিয়ে তারপরে এটার ভিতরে আমি একটি ডিম দিয়ে দিব। এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটি পিঠাটার উপরে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরেই আমার পিঠাটি তৈরি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন 2 মিনিট পর পিঠাটি তৈরি হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট ভাবে কত সুন্দর ফুলে উঠেছে। আর এরকম ডিম চিতই খেতে খুবই মজা লাগে। এই শীতের দিনে পিঠা তো অতুলনীয়, সবাই ঘরে বসে এরকম বানিয়ে খাবেন। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। পারফেক্ট পিঠা ঘরে বসে বানানো যায়, দোকান থেকে কিনে আনে খেতে হয় না। আমরা সব সময় যে কোনো পিঠাই ঘরে বসে বানিয়ে খেয়ে থাকি, কারণ বাইরের জিনিস আমাদের বেশি ভালো লাগে না। তাই নিজেই চেষ্টা করি ছেলে মেয়েদের নিয়ে ঘরে বসে বানিয়ে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে, দেখেই একদম লোভনীয় মনে হচ্ছে, জিভে পানি চলে আসে। আর এখানে আমি ধনেপাতা ভর্তা আর পেঁয়াজ রসুন ভর্তা বানিয়ে নিয়েছি মরিচ দিয়ে, এটা শুকনো মরিচ দিয়ে। আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন।